সবাইকে নমস্কার। ভারত এক নতুন ধরনের পারমাণবিক চুল্লি বানাচ্ছে, যেটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র বলুন বা প্রাকৃতিক বিপর্যয় সব জায়গায় ভারতের তুরুপের তাস হতে চলেছে। এবং এই নতুন ধরনের পারমাণবিক চুল্লির নাম হচ্ছে স্মলার মডিউলার রিঅ্যাক্টর। তবে এই চুল্লি কিভাবে কাজ করে এবং কেন ভারতের অর্থনীতি ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। এই স্মলার মডিউলার রিঅ্যাক্টর জিনিসটি কি, এটিকে আমি সংক্ষেপে বলছি এসএমআর, ঠিক আছে। আপনারা জানেন নর্মাল যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা স্থাপন করতে অনেক এরিয়া বা অনেক বড় জায়গার প্রয়োজন হয়। আপনাদের যদি উদাহরণ দিই, কলকাতার যদি সল্টলেক স্টেডিয়াম, এরকম 3-4টে স্টেডিয়ামকে যদি এক জায়গায় রাখা হয়, এর থেকে বেশি জায়গা প্রয়োজন হয় নর্মাল পারমাণবিক কেন্দ্র স্থাপন করতে। তার পাশাপাশি অন্য ধরনের বিপদ আছে, কিন্তু এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি কিন্তু সর্বোচ্চ সাইজ দুটি বাসের সমান হয়। অর্থাৎ এটিকে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে আবার নিয়েও যাওয়া যায়, কিন্তু অন্য যে নর্মাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না। তার পাশাপাশি বিজ্ঞানীরা চেষ্টা করছে এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি সাইজ আরও ছোট করার, যাতে কী হবে বলুন তো। ধরুন কোথাও আমফানের মতন একটি বড় ঝড় এসেছে, কারেন্ট নেই, একদম সব কিছু বিধ্বস্ত, এবার ওখানে ইলেকট্রিসিটি প্রয়োজন, তখন দিল্লির থেকে এরকম সাইজের একটি স্মলার মডিউলার রিঅ্যাক্টর ওখানে স্থাপন করা হবে কিছুক্ষণ সময়ের জন্য, এবং ওখান থেকে কিন্তু ওই অঞ্চল বা ওই সিটি বা পুরো ওই অঞ্চল বিদ্যুৎ পাবে। এর পাশাপাশি কোথাও যুদ্ধ চলছে, যুদ্ধেও কিন্তু প্রচুর ইলেকট্রিসিটি প্রয়োজন হয় সেনাবাহিনীর বিভিন্ন র্যাডার থেকে অন্যান্য জিনিসপত্র চালনা করবার জন্য। এবার এই পরিস্থিতিতে শত্রু দেশ যদি আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রে বা অন্য কোথাও আক্রমণ করে, তাহলে বিদ্যুৎ কী করে আসবে? সেই বিদ্যুতের জন্য কিন্তু এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাচ্ছে, যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে, সেহেতু এটিও কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যে এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি কিন্তু ইউরেনিয়াম ব্যবহার করে না কারেন্ট উৎপাদন করার জন্য, এটি ব্যবহার করে থোরিয়াম। আর ভারতে সবথেকে বেশি থোরিয়াম পাওয়া যায় পৃথিবীতে। তাহলে ভারত যদি এই রিঅ্যাক্টর বানাতে মাস্টারি অ্যাচিভ করে, তাহলে ভারতে বিদ্যুতের দাম কমবে এবং ভারতকে ডিপেন্ডেন্ট হতে হবে না অন্য দেশের উপরে ইউরেনিয়ামের জন্য, কারণ আমাদের দেশে তো প্রচুর থোরিয়াম আছে। এর পাশাপাশি ভারত কিন্তু বিদ্যুৎকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে বা ইউটিলাইজ করতে পারবে। তাছাড়া এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি কিন্তু অনেক বেশি সুরক্ষিত। আপনাদের বলি, আপনাদের হয়তো মনে আছে জাপানে যখন সুনামি এসেছিল, ওদের ফুকুশিমা যে পারমাণবিক কেন্দ্র ছিল সেটি কিন্তু বিধ্বস্ত হয়ে যায়। এমনকি চার্নোবিল ইউক্রেনের, সেটি মানে ব্লাস্ট করে রেডিয়েশন পুরো অঞ্চলে ছড়িয়ে যায়। ফলে নর্মাল পারমাণবিক যেসব কেন্দ্র আছে সেখানে কিন্তু এই ভয়টা থাকে, কিন্তু এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি কম্প্যাক্ট, একদম মানে কম্প্যাক্ট। এখানে সুনামি আসুক, বোম পড়ুক, কিছু হোক, এখান থেকে কিন্তু রেডিয়েশন লিকটা করবে না। এটি হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস এই স্মলার মডিউলার রিঅ্যাক্টর সম্পর্কিত। এবং এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর, এটি কিন্তু 90%-এর ওপরে থোরিয়ামকে ব্যবহার করে। অন্যদিকে নর্মাল পারমাণবিক কেন্দ্রে এই যে রিঅ্যাক্টরগুলো আছে তারা কিন্তু ইউরেনিয়ামকে 50%ও ঠিকঠাক ব্যবহার করতে পারে না, কিন্তু স্মলার মডিউলার রিঅ্যাক্টর সেখানে 90% থোরিয়ামকে ঠিকভাবে ব্যবহার করতে পারবে। তাহলে ভাবুন ভারতের কত অর্থ সেভ হবে, টেকনোলজিক্যালি কত অ্যাডভান্সমেন্ট হবে, এবং ইলেকট্রিসিটির সরবরাহ বা সুলভতা আরও বৃদ্ধি পাবে, এবং এমার্জেন্সি বা কোনো বিপদ আসলে এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর কত ভালোভাবে ব্যবহার হতে পারবে। আর ভারত কিন্তু এই স্মলার মডিউলার রিঅ্যাক্টর বানানোর জন্য রাশিয়ার সাথে অলরেডি চুক্তি করেছে এবং অন্যান্য অ্যাডভান্স দেশের সাথেও করছে। ফলে ভারতের অর্থনীতির ক্ষেত্রে এবং সামরিক ক্ষেত্রে ভবিষ্যতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং ভারত হয়তো ভবিষ্যতে এই চুল্লি অন্য দেশকেও বিক্রি করবে। ফলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন।